ইমন ভাই, আমার দুইটি বাচ্চা রাজধানীর একটি স্কুলে পড়াশোনা করে। প্রতি বছর তাদের পুনর্ভর্তি ফি এবং অস্বাভাবিক সেশন চার্জ দিতে দিতে আমি টায়ার্ড। এছাড়াও প্রতি মাসে কোনো না কোনো অনুষ্ঠানের নামে বিভিন্ন রকম চাঁদা নেওয়া হয়, আর তাদের কাছেই প্রাইভেট পড়তে হয়। তাদের কাছে প্রাইভেট না পড়লে এবং তা চাঁদা দিতে না চাইলে তাহলে আমার বাচ্চাকে বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়া হয় এবং ফাইনাল পরীক্ষায় কম মার্কস দেওয়া হয়। আর যেই সব শিক্ষার্থীরা পর্যাপ্ত টাকা খরচ করে বিভিন্ন শিক্ষকদের কাছে কোচিং করায় এবং প্রাইভেট পড়ায়, তারা পর্যাপ্ত মার্কস পায়। আপনি শুধু হাইকোর্টে বাচ্চাদের পুনর্ভর্তির রিট নিয়ে থাকলে হবে না, আপনি একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলুন, প্রতিবাদ করুন। আর একটা কথা, আমার পরিচয়টি অবশ্যই গোপন রাখবেন, তা না হলে আমার বাচ্চাদের উপরও তারা অত্যাচার শুরু করবে। হ্যাঁ দর্শক মণ্ডলী, ঠিক এমন চিঠি আমি প্রতিদিন পাচ্ছি। অনেকেই আমাকে ফোন করে এবং ফোন করে ঠিক এই কথাগুলোই বলে যে ভাই, স্কুলে এই এই বিষয়গুলো হয়, তবে এই কথাগুলো আপনাকে যে আমি বললাম, আমার নামটা প্রকাশ করবেন না। একটা ব্যাপার চিন্তা করুন যে একটা শিক্ষা ব্যবস্থা একটা রাষ্ট্রের কোন পর্যায়ে চলে গেছে যে অভিভাবকরা মন খুলে অভিযোগটা পর্যন্ত করতে পারছে না। তাহলে একটা দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে না কি একদম দাঁড়িয়ে থাকবে? এটা তো বাস্তবিক অর্থেই এমনটা হওয়ার কথা। আমার খুব অবাক লাগে এবং কষ্ট হয়, আর আফসোসও হয় এসব অভিভাবকদের জন্য। আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে কথা বলা ছাড়া, আন্দোলন করা ছাড়া কোনো সমস্যার সমাধান হয়েছে? যুগের পর যুগ আপনারা অভিভাবকরা এমন চুপ করে থেকেছেন বলে বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন স্কুলে। বাংলাদেশে এরকম প্রতিষ্ঠানগুলো আপনাদের উপর টর্চার করেই যাচ্ছে, কারণ আপনারা কথা বলেন না, আর আমরা কথা বললেও আমাদের পাশে এসে দাঁড়ান না। এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আমরা হাইকোর্টে রিট করেছি পুনর্ভর্তির বিরুদ্ধে, ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষে রায় পাবো এবং তারপর রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা এলাকায় এলাকায় ফিল্ড পর্যায়ে আমরা সে রায় বাস্তবায়ন করে ছাড়বো এই দেশে। আমরা দেখতে চাই যে শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়েছে। আর তারপরও আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন, কথা বলুন, প্রতিবাদ করুন, এবং যদি আর কিছু নাও পারেন অন্তত আমাকে ফোন করে জানান, আমি আপনাদের পক্ষ হয়ে বলবো। হ্যাঁ, যারা বাচ্চাদেরকে নিয়ে অত্যন্ত ভয় পাচ্ছেন যে কথা বললে আপনাদের বাচ্চার একটা ক্ষতি হবে, ঠিক আছে, বললেন না, আমাকে জানান। আমরা ওইসব প্রতিষ্ঠানে আমরা আমাদের মতো করে গিয়ে সেটা প্রতিবাদ করব। আমরা প্রয়োজনে ধারাবাহিকভাবে টেলিভিশন রিপোর্ট প্রচার করব এইসব অব্যবস্থাপনার বিরুদ্ধে। আমি সবসময় একটা কথা বলি যে শিক্ষাই জাতির যেমন মেরুদণ্ড, ঠিক তেমনি এই প্রতিষ্ঠানগুলো এবং এই শিক্ষকগুলাই কিন্তু মানুষ গড়ার কারিগর। আজকে আমরা যারা বড় হয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আছি, ভালো ক্যারিয়ার করছি, এটার মূল কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা। আমার অবস্থান কিন্তু সেই সব শিক্ষকদের বিরুদ্ধে না, আমার অবস্থান কিন্তু প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না। আমার অবস্থান হচ্ছে ওই রকম কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা স্টুডেন্টদের সাথে এভাবে করছে, অভিভাবকদেরকে একেবারে নিঃস্ব করে শুষে খাচ্ছে, শোষণ করছে, রিজিক কেড়ে নিচ্ছে। আমার অবস্থান হচ্ছে তাদের বিরুদ্ধে। আমাকে কোনো প্রতিষ্ঠান বা শিক্ষকরা দয়া করে ভুল বুঝবেন না। আমি জানি বাংলাদেশে এমনও প্রতিষ্ঠান আছে, এমনও স্কুল আছে, এমনও মাদ্রাসা আছে যারা নিজের টাকায় বাচ্চাদেরকে পড়াশোনা করে, যারা নিজেদের খরচে এমনকি 1 টাকাও দিতে হয় না পড়াশোনা করাচ্ছে, তারাও ভালো রেজাল্ট করছে। আমরা একটা সমন্বয় দেখতে চাই। আমরা চাই যে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা হোক। একটা ব্যাপার চিন্তা করেন, শিক্ষা জাতুর মেরুদণ্ড, শিক্ষকরা আমাদের মানুষ গড়ার কারিগর, এই এরকম একটা ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে যখন মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে, তখন আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। দেশের বাইরে গেলে মানুষ বলে যে তোমাদের শিক্ষা ব্যবস্থার এত অবস্থা খারাপ কেন, তোমাদের শিক্ষাক্ষেত্রে এতটা দুর্নীতি হবে কোথায়, কেন? একটা ব্যাপার ভাবুন যে শিক্ষাক্ষেত্রে যদি আমরা দুর্নীতি দূর করতে না পারি, তাহলে পৃথিবীর আর কোন ক্ষেত্র আছে, মানে বাংলাদেশে আর কোন সেক্টরটা আছে যে করাপ্টেড হবে না? সবচাইতে তো সৎ, নিষ্ঠাবান এবং আদর্শ একটা সেক্টর হওয়ার কথা ছিল শিক্ষা ব্যবস্থা। আমরা সেটা করতে পারিনি, আমাদের ব্যর্থতা। কিন্তু আমি সবাইকে একটা কথা বলতে চাই যে হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের এখন থেকে ঘুরে দাঁড়াতে হবে, যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। যে সকল প্রতিষ্ঠান আছেন, শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকেও বলি যে যারা এই অন্যায় কাজগুলো করছেন তারা এখনো ফিরে আসেন,
কারণ মানুষ এখন সচেতন হয়েছে। বাংলাদেশ এখন সে আগের অবস্থা নেই যে আপনারা যার যার মতো যা খুশি করে ফেলাবেন, কেউ কিছু বলবে না, প্রতিবাদ করবে না। এই দিন কিন্তু এখন আর নেই। আর যেসব প্রতিষ্ঠানগুলো ভালো করছেন, বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে কিংবা কিংবা যথাযথ নিয়ম মনে চলছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। দেখা হবে ইনশাল্লাহ।